নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সায়াম ইন ক্যানাডার তরফ থেকে আমি সায়ন্তনী। আজকে সবার প্রথমে আমার পুরনো বন্ধুদের পাশাপাশি আমার পরিবারের নতুন বন্ধুদের অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আমার পরিবারের পুরনো বন্ধুরা তো জানেনই যে আমাদের মাছ মাংস আনতে কিন্তু অনেকটা দূর যেতে হয়। তবে আজ নতুন বন্ধুদের জানাই, আমরা তো আসলে ক্যানাডাতে থাকি, সেই কারণে আমাদের রোজ মাছ মাংস আনাটা হয়ে ওঠে না। আমাদের মাসের উইকেন্ডের এই দিনগুলোর মধ্যে বাছাই করেই কিন্তু এই জিনিসগুলো আনতে হয়। এখন তো মাসের শুরু হয়েছে, তাই মাছ মাংস কিন্তু সব ফুরিয়ে গেছে। তাই আজকে বরমশাইয়ের অফিসের পর গেছিলাম মাছ মাংস আনতে। পৌঁছেই দেখলাম খুব পছন্দের জিনিসগুলো আজকে পেয়েছি। মাংসের মধ্যে একটু পাঁঠার মাংস নিয়েছি, তবে এবার মাংসটা অনেকটা পরিমাণে নিয়েছি, প্রায় 3.5 কিলোর মতো, যা আমাদের 2 থেকে প্রায় 3 মাস চলে যাবে। দাম পড়েছিল 85 কানাডিয়ান ডলার, ভারতীয় টাকায় যা 5200 টাকার সমান। এরপর মাছের মধ্যে প্রথমে অন্যান্য মাছ খুঁজেছিলাম, ভেবেছিলাম কাতলা নেব, তবে এক দাদা বলল প্রায় 2 কেজি মাছ আমাদেরকে মিনিমাম নিতে হবে। তো এত মাছ নিয়ে কি করব বন্ধুরা? শেষে প্রায় 800 গ্রাম সাইজের একটা ইলিশ মাছ নিলাম, তবে আজ দামটা একটু কমই পড়েছে, 1500 টাকা ভারতীয় টাকায়। আসলে আমরা সবসময় দাদার দোকান থেকেই নেই বলে দাদা আজ একটু কম রেখেছে। জানেন তো, এরপর একটা দারুণ জিনিস চোখে পড়লো, যেটা এত দাম হওয়া সত্ত্বেও না নিয়ে আর পারলাম না। তা হলো আমাদের বাঙালির ইমোশন, গন্ধরাজ লেবু। জানেন তো, একটা লেবুর দাম এখানে পড়েছে 130 টাকা। ভাবা যায় বলুন? শেষে আরও একটা মজার জিনিস নিয়েছি, সেটা হলো ফ্রেঞ্চ ব্রেড। এই ব্রেডগুলোকে এখানে ব্যাগিটো বলা হয়। সব শেষে এবার একখানা লম্বা বিলের পালা। আজ প্রায় 6800 টাকার মতন বিল হয়েছে। এত জিনিসের দাম এখানে, প্রতিবার আসি জিনিসপত্র কিনি, কিন্তু শেষে এত টাকার অঙ্কটা দেখে মনটা আর ভালো লাগে না। আমি কিন্তু বাড়িতে এসে প্রথমে মাংসগুলোকে খুব ভালোভাবেই পরিষ্কার করে নিয়েছি এবং ছোট ছোট জিপার প্যাকে দিনের হিসেব করেই রেখে দিয়েছি, যাতে আমি যখনই রান্না করি না কেন তার আগে মাংসগুলোকে এক একটা করে প্যাকেট বের করে রেখে দিই। তাতে কিন্তু আমার খুব সুবিধা হয় রান্না করতে। আপনারাও কিন্তু চাইলে এই ব্যবস্থাটি করে রাখতে পারেন, তাতে কাজে কিন্তু অনেকটাই সুবিধে হয়। তাহলে আজকের এই ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পেজটিকে কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না।